নমস্কার বন্ধুরা, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন ঝিল্লি খেয়ালিকে বলে যে এখন আর কি বলবে, হাতে তো প্রমাণ রয়েছে, আর কিছু লাগবে প্রমাণ। এরপর ঝিল্লি খেয়ালিকে বলে যে যে কাজটা তুমি করেছো বড়জাস, তার জন্য কিন্তু তোমাকে শাস্তি পেতেই হবে। আর সে কি শাস্তি হবে আমি বলে দিচ্ছি। আর যাদেরকে পচা আম বিক্রি করা হয়েছে তাদেরকে ভালো আম আর 1 কেজি আম ফ্রিতেও দেওয়া হয়েছে এই অন্যায়টার জন্য। এরপর খেয়ালির দ্বারা আনা সেই পচা আমগুলোই বলা হয়েছে তার মুখে যেন মাখা হয়, আর সে যে বাথরুমে গিয়ে এই কাজগুলো করেছে সেটা পরিষ্কার করারও কথা বলে। এরপর ঝিল্লি বলে যে আচ্ছা, এখন আমরা আমাদের পরের মুহূর্তটা শুরু করতে যাচ্ছি। এদিকে বাবুয়াকে পজিশন নিতে বলে দেয়, আর বাবুয়া একটা ঝোপড়ির মধ্যে লুকিয়ে বসে পড়ে। এইদিকেই শুরু হয় সন্ধ্যামাকে দিয়ে ঋষির জামাই ষষ্ঠী। এদিকে অন্যদীপ বলে যে তুমি নিজের জীবনটা এভাবে কেন নষ্ট করলে, তুমি তো অন্যদিকেও যেতে পারতে। তখন ঋজুদা বলে দেখো, সবাইকে নিয়েই কিন্তু আমাদের একসাথে থাকা, আর যে যাই হোক না কেন সবার শেষে সবাই যে একসাথে আমরা থাকি এটাই আমার কাছে অনেক। এরপর দেখা যায় যে ঝিল্লি তার শ্বশুর মশাই যে অভয় সিংহ রায়, ওনার একটা স্ট্যাচু তৈরি করেন, আর এটা ঋষি আর ঋষির মাকে দিয়ে উদ্বোধন করানো হয়। এরপর বড়মা বলে এখনো তুই এই মেয়েটাকে এভাবে বলে যাবি, রাগ করবি? তখন ঋষির মা বলেছে কিন্তু ও যে বিপদটা ডেকে এনেছে সেটা তো আর কম হয়ে যায়নি বলো। এরপর দেখা যায় যে ঋষি ঝিল্লিকে নিয়ে খুব প্রাউড ফিল করে, আর এদিকে বাবুয়াও সময় বুঝে সেই বন্দুকটা তাক করে ঝিল্লিকে শুট করে দেয়, আর ঝিল্লির ওপর গিয়ে সেই গুলিটা লেগে যায়। আর হঠাৎ করে সবাই দেখে যে ঝিল্লিকে কেউ শুট করে ফেলেছে, আর এদিকে ঝিল্লিও অজ্ঞান হতে হতে পড়ে যাচ্ছে। এরপর ঋষি আর সবাই ঝিল্লি বলে চিৎকার করে ওঠে। এরপর ঋষি বলেছে এই ঝিল্লি, এখন তো তুমি চুপ করে আছো, অন্য সময় তো সবসময় তুমি বকবক করো। আর অমিত স্যারকে বলছে যে আপনি থাকতে কিভাবে আর কি করে এই শ্যুটটা করা হয়েছে। আর অমিত স্যার বারবার বলছে যে আমি আপনাদের সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, কিন্তু এখন ঝিল্লিকে তাড়াতাড়ি কিন্তু হসপিটাল নিয়ে যান। ঋষি বলে আপনার কোনো সাহায্য আমার দরকার নেই, আমি নিজে ঝিল্লিকে নিয়ে যাব। এরপর এইদিকে দেখা যায় যে খেয়ালি বাবুয়াকে সাধুর ভেষে সাজিয়ে দেয়, আর বলে যে কদিন তুমি গা ঢাকা দিয়েই থাকো। তখন বাবুয়া বলে যে আমি নিজের হাতে ঝিল্লিকে মেরেছি। এরপর খেয়ালি বলে তুমি এইসব ভেবো না বাবুয়া, তুমি শুধু কটা দিন গা ঢাকা দিয়েই থাকো, আর যেদিন মামলাটা ঠান্ডা হয়ে যাবে সেদিন তুমি আবার ফিরে এসো। এইদিকে রানা এসে বলেছে ছি, তোমরা এত দূর চলে গেলে, এতটা নিচ নেমে গেলে, আমি কখনো ভাবিনি যে তুমি খুন করতে পারো। এরপর রানাকে বলে শোনো, তুমি কিন্তু আমাদের দলেই রয়েছো। তখন রানা বলে আমরা নয় তোমরা, কারণ আমি এসব নোংরা খেলায় নামতে চাইনি। আমি ঝিল্লিকে সহ্য করতে পারি না ঠিকই, কিন্তু এটা আমি কখনোই মানব না। এরপর ভাইয়াজি বলে যে যদি চুপ না থাকো তাহলে কিন্তু সবাইকে মেরে ফেলবো। এরপর এদিকে খেয়ালি বলে যে আমার হাতটা তো ঝিল্লিকে মারার সময়ই কাঁপেনি, তাহলে তোমাকে মারতে আমার হাত কাঁপবে না রানাস? এরপর অন্যদিকে দেখা যায় ঋষি ঝিল্লিকে কোলে নিয়ে নিজে হাসপাতালের দিকে ছুটে যাচ্ছে, আর বলছে কথা বলে ঝিল্লি।